আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক, সবসময় ভালো রাখুক, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। এখানে না বললেই নয় যে যেসব তথ্য আমরা তাসলিমার কাছ থেকে পেয়েছিলাম সেখানে একটা খুব হৃদয় বিদারক ব্যাপার ছিল যে কোনো এক চাচা আম, তাকে রিক্সার বা কোথাও একটা জায়গায় বসিয়ে রেখে উনি চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে উনি আর কখনো আসেননি। আমি ঠিক জানি না যে আজকে আমরা যে পরিবারটা পেয়েছি সেই পরিবারটাতে এই চাচা আছেন কিনা বা এই চাচাকে আনা সম্ভব হয়েছে কিনা। তবে আমরা সোর্স আইডেন্টিফিকেশনের জায়গাটায় যদি বলি যে আমরা কিভাবে আসলে গল্পটা বের করলাম, সেখানে একটা খুব ইন্টারেস্টিংলি আমি বলবো যে আমার এখানে যে তথ্য আমি পাচ্ছি তিনি হচ্ছেন কেবলমাত্র আমির হোসেন। আমির হোসেন, হ্যাঁ আমির হোসেনকেই পাচ্ছি। আমি একটু ভালো করে দেখে নিই, ভুল যদি না হয় আবার। হ্যাঁ, এখানে আমির হোসেন তাসলিমার ৩২১তম পর্ব প্রচারের জায়গায় তিনি হচ্ছে তথ্য কালেক্ট করেছেন এবং সোর্সের নাম হচ্ছে মিল্টন। আমরা ডেফিনেটলি বিস্তারিত বিষয়ে কথা বলবো এবং যে স্ক্রিনশট ওখানে উনি পাঠিয়েছেন সেখানে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাইয়া, ৩২১তম পর্বের অতিথি তাসলিমা আপার পরিবারের প্রাথমিকভাবে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। সোর্স মিল্টন, পরিবারের নাম্বার দিতে একটু দেরি হবে, কল দিয়েছেন বা সামথিং লাইক দিস। এই স্ক্রিনশট আমাকে পাঠিয়েছেন হচ্ছে আরিফ ভাই, তার মানে উনি পাঠিয়েছেন রাত ৯টা ৫২। এখানে আমি ভিডিওতে একটু বলে রাখি, যারা এই যে বিষয়টা পাঠান ৬/১/২০২৩, হ্যাঁ ঠিক আছে, আমি তারিখের কথা বলতে চাচ্ছিলাম যে তারিখটা মেনশন করার জন্য সুন্দর করে মেনশন করে দিয়েছে। আর মূল কথা হচ্ছে কি, কিছু জিনিস যেটা আমি গাইড করি আমার টিম মেম্বারদেরকে, আর কিছু জিনিস ওরা ন্যাচারালি নিজেরা ডেভেলপ করেছে এত বেটার, এত বেস্ট। আমি জানি না কে বা কার মাথা থেকে এসছে, কিন্তু জিনিসগুলো খুব প্রেসাইজ, বিশেষ করে ওদের যখন রিটার্ন জিনিসগুলো থাকে খুব প্রেসাইজ। একটা জিনিস না বললেই নয় যে দীর্ঘকাল ধরে এই টিম মেম্বার যারা আমার সঙ্গে কাজ করছেন, এরা আমি মনে করি যে এই কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ব্লেজিং। কারণ এরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ব্যস্ত। যেমন এই যে আমির হোসেন বাবুর কথা আমি বললাম, ও কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জড, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ না, ও শুধুমাত্র একা না, ওর পরিবারের আরও বেশ কয়েকজন, ওর বাবা সম্ভবত, ওরা তিন ভাই বা কিছু এখন হবে, ৩জন বা ৪জন পরিবারের সবাই ফিজিক্যালি চ্যালেঞ্জড, এবং ওদের পরিবারটা অত্যন্ত দরিদ্র পরিবার। এবং আজ পর্যন্ত জীবনে কোনো দিন আমার কাছে বলে নাই যে ভাইয়া আমাদেরকে নিয়ে একটা গল্প প্রচার করেন, আমরা আমাদের এই বিষয়টা মানুষজনকে একটু জানান, আজ পর্যন্ত বলেনি আমার কাছে। আর সত্য কথা বলতে যেটা আপনারা দেখবেন যে লম্বা একটা সময় ধরে আমি লাইফ নিয়ে তেমন একটা কাজই করতে পারছি না, এই আপন ঠিকানা নিয়েই পড়ে আছে, এবং ব্র্যান্ডিং বাংলাদেশের সংখ্যাও খুবই নগণ্য। তো সেই জায়গা থেকে আসলে ওকে নিয়ে আমার কাজ করার খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু অনেকবার আমি আসলে চেষ্টা করার পরেও আমি পেরে উঠতে পারিনি। তো এই ছেলেটা সারাটা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এইসব কাজ করে যে পরিবার খুঁজে দেই। এবং ওর সাথে আমার একবার শুধুমাত্র ভিডিও কলে কথা হয়েছে, আমি জানি না আজকে কথা বলা সুযোগ হবে কিনা। ওর যে অ্যাপ্রোচটা, ওটাও আমার কাছে মনে হয়েছে যে মানে আমাদের মতো না। তো সেই জায়গা থেকে আমি ওর জন্য দোয়া করি যে আল্লাহ ওকে ভালো রাখুক, এবং মাঝে মাঝে মনে হয় ওরা আমাদের থেকে ভালো রেজাল্ট পাবে ভবিষ্যতে। কারণ আমরা তো আসলে খুব ইজিলি মুভ করতে পারি, আমাদের জীবনে অনেক পাপ পুণ্য জমা হয়, কিন্তু ওদের জীবনে তো আসলে পাপ করার জায়গাটা খুব কম, সীমিত, লিমিটেড, তাই না? তো সেই জায়গা থেকে ওদের ভবিষ্যৎ নিশ্চয়ই যারা বিলিভার তাদের জন্য অনেক বেশি ভালো। তো এই মানুষগুলো যখন আমাদের সঙ্গে থাকেন, এই মানুষগুলো যখন আমাদের টিমে কাজ করেন, এই ধরনের মানুষরা যখন কাজ করেন, তখন সেটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে ব্লেজিং। তো আমি আমির হোসেন বাবু আপনাকে ধন্যবাদ জানাই। যদি সত্যি আজকে তাসলিমার পরিবার পাওয়া যায়, এটা নিঃসন্দেহে আপনার জন্যই সবচেয়ে বড় অর্জন হবে। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। আমি যখন অফিসে ঢুকছিলাম 3টার দিকে, তখন আমি দেখলাম যে অলরেডি তাসলিমা চলে এসেছেন প্রথম পক্ষ, এবং দ্বিতীয় পক্ষ একটু দেরি করেছেন রাস্তায় জ্যামের কারণে। সমস্যা নেই, আমরা কথা না বাড়িয়ে আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? নিচে তো একবার দেখা হয়েছে আপনার সঙ্গে। তাসলিমার মনের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ। ওই চাচাকে দেখতে ইচ্ছা করতেছে না, যে চাচা যে রেখে গিয়েছিল? অতটা ইন্টারেস্ট নেই। অতটা ইন্টারেস্ট নাই? আচ্ছা, এদের দুজনে একটু পরিচিত হয়ে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম রুমা। কি হন আপনি তাসলিমার? তাসলিমার ভাবি। আচ্ছা, ভাবি বলতে আমাদের বাসায় ছিল এই আমি 22 বছর ধরে। হ্যাঁ, ভাইয়ের ছোট ভাইয়ের বউ আর কি। ছোট ভাইয়ের বউ। হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয় ভাইজান? ভাই আমি আলামিন, আমার আম্মুনি। ও আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? এই একজন নেই। একজনেই। জি। আপনার হাজবেন্ডের ব্যাপারে কিছু বলেছিলেন আমাকে, আমি মনে নাই। বলছিলাম ওর ডিউটি ছিল তো এজন্য আসতে পারে নাই। আমি বলছিলাম, তারপর আজকে আবার ফেনি যাবে। আপনি না কোনো এক ম্যাডামের কাছে কাজ করেন, সেই ম্যাডামের কথা বলে আমি বলেছিলাম যে হ্যাঁ ম্যাডামের অফিসে। হ্যাঁ নাসা গ্রুপ। তো উনি আসেননি না আজকে? না, উনি তো আসতে পারো না, ওনার প্রচুর ব্যস্ত থাকে। আচ্ছা। তো আমাকে গাড়ি দিছে, বলছে যে তুমি চলে যাও। আচ্ছা, ঠিক আছে। তারপর আমাকে এটা বলছে যে ওখানে কি হয় না হয় আমাকে জানাও। সেটা তো ভিডিওতে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই।
তো আপনার নাম যেন কি বলছিলেন? আলামিন ভাই। আলামিন। আপনি আপনার মায়ের এই ব্যাপারগুলো জানতেন আগে থেকে? জি, আমি আগে থেকে শুনছি আমার কাছ থেকে অনেকটুকুই। কিন্তু এই যে এভাবে রেখে গেছে বিস্তারিত এই গল্পগুলো কি আগে থেকে জানতেন নাকি আমাদের ভিডিওতে? না না, আগেও শুনছি, আমি বলছিল। তো আপনি চেষ্টা করছেন কখনো মাকে পরিবার খুঁজে দেওয়ার জন্য বা কিছু করার জন্য? 2019-এর দিকে আমি একবার আপনার এই ইয়ার কথা জানি, দেন আমি ইমেল করছিলাম একবার। আচ্ছা, আম্মু হ্যাঁ। বলছিল, দেন আন্টিও বলছিল হ্যাঁ। যে আর কিরবিয়ার নামে একজন লোক আছে যে সবাইকে খুঁজে দেয়। পরে আমি ইমেল করছিলাম একবার, কিন্তু রেসপন্স পাইনি। রেসপন্স পান নাই। জি। দেখা যাক আজকে কি ভাগ্যে আছে, কারা আসছে। So, আমি আর কথা বাড়াবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই, তারপরে বাকিটুকু কি হয় না হয় সেটা তো দেখতেই পারবে। চলুন প্লিজ। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশনটা তো যদি আপডেট ভিডিও দেখে থাকেন তাহলে জানেন যে আলটিমেটলি 15-20-25 মিনিট বসতে হবে। জি ভাইয়া। আর আপনার সঙ্গে আপনাকে যারা দাবি করে এসেছেন তাদের সঙ্গে আমি কথা বলবো, কথা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বসেন। আসসালাম, এই পাশে বসেন, জায়গা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর কেউ আছে? আপনি পাশে আসেন, এখানে তিনজন বসে যাবে। বসুন। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন প্লিজ। হ্যাঁ, কথা বলার মাঝখানে ফোন আসলে একটু রেকর্ডিংয়ে প্রবলেম হয় আমার। একটু পরিচিত হই। কি নাম আপনার? শামসুন নাহার। আপনি তাসলিমার কি হন? ফুফু। আপন ফুপু? জি। আচ্ছা, শামসুন নাহার। আগে চিনতো না, মালেহা কইলে চিনবো। মালেহা, মালেহার নামটা কি এখানে বলছে? বলে নাই। না, সমস্যা নেই, সমস্যা নেই, বলতে দেন, আরামসে গল্প করুন। আমার নাম আসাদুজ্জামান মিল্টন। কি নাম ভাই বললেন? আসাদুজ্জামান মিল্টন। কি হন আপনি? আমি ওই পাশের বাড়ি, আমি ওই মেয়ের ভাবার চাচাতো ভাই। মেয়ের বাবার চাচাতো ভাই। তথ্য মানে সোর্স। ওকে, বিউটিফুল। আপনার নাম, নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম বাবুল মিয়া। কি হন আপনি তাসলিমার? মামা। আপন মামা। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার নাম? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ হাবিবুর রহমান। জি আমি আপনার এই প্রোগ্রামটা মানে দীর্ঘ 2 বছর ধরে সবসময় দেখি। জি। তো আমার মামাতো ভাই, হুম। মানে সে আমি যখন প্রথম করি তখন ভাইয়ের সে এটা বাড়ির কাছে ছিল, আমি ছিলাম কিশোরগঞ্জ শহরে, আসতে দেরি হলো, তারপরে আমি চলে যাই, তুমি এই জিনিসটা যোগাযোগ করো অফিসে। আমাদের কথা হলো আমাদের ব্যক্তিরে পাইলেই তৈল। হ্যাঁ, মামাতো ভাই বলতে কে হচ্ছে মামাতো ভাই আপনার? এই যে মিল্টনে। মিল্টন। ও, আপনি জি, আমি মানে মামাতো। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই, বসেন। আপনার পরিচয় দেন ভাইজান। মোহাম্মদ রুহুল আমিন। হুম। আমি মেয়ের মামা। আপন মামা। আপন মামা। আপন মামা। মুরব্বীর নাম? আমার নাম আবুল হাসেন। কি হন আপনি? আমি জেদা, চাচা দেন, চাচা। বাপের বড় না ছোট? বাপের বড়। চাটাই, ঠিক আছে উনি। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম সাফিয়া, কি হন আপনি? আমি মেয়ের খালাম্মা, আপন খালা? আপন খালায়। আপন খালা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম আসিয়া। আসিয়া। কি হন আপনি? আমি ফুফু ওই তাসলিমা। আপন ফুপু। আচ্ছা, ওর বাবা মা কই? বাবা মারা কেউ গেছে। নাই, হ্যাঁ, কেউ নাই। কেউ নাই মায়া। কেউই নাই। এই মায়ার চিন্তা চিন্তা বাপরা। না না না, আমার আমাকে একটু বলেন তো, আপনাদের মধ্যে সবচেয়ে কাছাকাছি থাকার মানে ওর বাপ মায়ের কাছাকাছি থাকছে কে, যে সবচেয়ে বেশি বলতে পারবে? এই যে আমি। আপনি? মামা আছে। হুম? আচ্ছা, তাহলে একটু শুনি। আপনি কি যেন বলতেছিলেন? আপনি কি যেন হন সম্পর্কে? মামা। মামা। আপন মামা। হ্যাঁ, কি হয়েছে একটু বলেন তো ঘটনাটা। বাপের নাম কি ছিল? হ্যাঁ, বাপের নাম আমিরুদ্দিন। আমিরউদ্দিন। মায়ের নাম? আনু। আপনার বোন? আমার বোন। ছোট না বড়? বড়। বড়। আর ওর ভাই বোনের সংখ্যা বলছে ও একাই ছিল। একাই। আর ওর নানার নাম ছিল সবদুল। শব্দুল আমার বাবার নাম। আপনার বাবার নাম? চাচার নাম? চরুদ্দি। সরুদ্দি। হ্যাঁ, ঠিক যে আছে। কাজে দিছে তার নাম সরুদ্দি। সরুদ্দি। এ কি বাইচা আছে? মনে না। হেও বাইচা নাই। আচ্ছা, ঠিকানা বলছে ময়মনসিংহ দেওয়ানগঞ্জ বাজার। বাইরে হয়েছে কোথা থেকে এটা? এটা দেওয়ানগঞ্জ বাজার থেকে তো বের হয়নি, বের হয়েছে বেলতুল 1 নম্বর ওয়ার্ড, মহিষপুর, হোসেনপুর, কিশোরগঞ্জ। এই দেওয়ানগঞ্জ বাজারটা আপনাদের বাড়ির পাশে? কিশোরগঞ্জের ময়মনসিংহ এর মধ্যে পড়েছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝছি, কিশোরগঞ্জ মানে ময়মনসিংহ বেলতল গ্রাম ময়মনসিংহ ডিস্ট্রিক্ট পড়েছে। বৃহত্তর ময়মনসিংহ। বেলতল ময়মনসিংহ। এখন আমাকে একটু বলেন তো ঘটনার, এই ঘটনা, ওর ভাই বোন কেউ নাই, এইরকম একটা বাচ্চাকে কাজে দিল কি, মানে আমি বুঝলাম না বিষয়টা। মা আসেন, আমরা এই অসুস্থ, হ্যাঁ। অসুস্থ হাতে আমরাই খাওয়া দাওয়া করাইতাম, পরে তার চাচা জোর করে এনে দিয়েছে। আচ্ছা, মা অসুস্থ ছিল বলতে কি কি হয়েছিল মায়ের? মানে টাইফয়েডে আমরা কানে কম শুনতো, আচ্ছা। কম শোনাতে পারে আমরা এটা শুরু করতাম এই বাগনিটারে। হ্যাঁ। তার চাচা যারা সরদি দিছে এরা নিয়ে ঠিক মানে নিয়ে দিয়েছে। আর বাপে কই ছিল এই সময়? বাপ হয়েছিল, বাপ খুব সোজা রাস্তা মানুষ, আচ্ছা। বলতে পারে না কিছু, বুঝছেন? আপনার ভাই না? জি আমার ভাই। কি কি হয়েছিল আপনার ভাই? কি এরকম মেয়ে, একটা মাত্র মেয়ে, কই ছিল তখন?
তো বাড়িতেই ছিল, বাবা কিন্তু বুদ্ধিহীন, অত দেখছেন মেয়ের খবর খবর রাখতো না, কি করতে হয়? কত দেখে মাইসের কাজ করতো, মাইসের কামড়ি দিত। এটা কোনো কথা? তাহলে কি মাথায় কিছু সমস্যা ছিল নাকি? এটা তো মাথায় সমস্যা আছে। মাথা সমস্যা। আর্থিক অবস্থা একবার দুর্বল ছিল আর কি। আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের ঘরে আমাদের কোন কামাই করে আর একবারই ছেলে রেখা আরেকবারই মাইসের খাওয়াইছে। কামাই করে আরেকবারই মানুষের খাওয়াইছে? হ্যাঁ, এই ছেলে কোনোদিন খাওয়াইছে না। কেন? এটা তার কোনো ধ্যান নাই। এই কথা নিজের বাচ্চাকে ভালোবাসে না। তো এই জন্য তারপরে বাচ্চাটারে চাচা নিয়ে আইসা হ্যাঁ, রাইখা দিয়ে এক জায়গায় রেখে চলে হ্যাঁ, গেছে। সত্য কথা বেটার এটা কিন্তু মিথ্যা কথা না। মানে হেজা বলতে সবই সত্য। যেমন চাচা চাইছে যে আর বাড়িতে না আসুক। হ্যাঁ, না আসো। আমরা করতে, মেয়েটা আমরা করতে। এই আমরা কদিন আসল কথা বলি। আমার বাসা তা আপনারা তাহলে দিলেন কেন? আমি বলেছি এই তারে দিকে আনছি। আমি ওনাকে দিয়ে যাইতাম আগে 1 কিলো দূরে জনগঞ্জ বাজারের কাছাকাছি। হুম। গ্রামের বে হিসাব দিছে তোমার বোন খাওয়াইবা ওরে খাওয়া, আমি কইছি খাওয়ামু। আমার মা বলে কাঁদছে, আমার বাপ কাঁদছে, পরে বেয়ে বাবার আর মারা চাপ দিছে যে ওনারা কয়জন তুমি খাওয়াইবা, আর দেও মেয়েটারা দিলে তার বাবারা কিছু কামাই করে খাওয়াইবো, এই কথা কয়ে বাইতে আনছে। আনি আপনার হারানো বিক্ষোভ দিতেছে বাইত গিয়া। আপনি মামা হন? আমি মামা। আচ্ছা, এটা আমি যেটা বুঝতেছি ঠিক আছে, নিয়ে আসছে জোর করে, বুঝলাম আমি। এখন কথা হলো যে মেয়েটাকে যে রাইখা চলে গেল, ওনা হ্যাঁ একজন জিএম এর বাসায় দিল, হ্যাঁ। মনতে অনেক বেশ পয়সা নিছে, নিয়ে বাড়িঘর করছে ওনা। হ্যাঁ, না সেটা আর আপনারা হিসাব বুঝে নিয়েন, এটা তো আমার সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমি জি বলেন। মানে এটা বিষয়টা হইলো গা, তার বাপ মা ছিল খুবই সহজ সরল, আচ্ছা, মানে একদম হাবা টাইপ আর কি, যেটা বলে ব্যাকপনটায়। এই যে সফরউদ্দিন যে তার চাচা ছিলেন, উনি হইলো গা আপনার খুব চালাক ছিল, আর পরে উনি এই যে বিভিন্ন ভাষায় মেয়েদের কাজে দিতেন, শুধু নিজের ইয়ে না, হ্যাঁ, অনেক আরো অন্যদের, মানে আচ্ছা। এইভাবে সে টাকা নিয়ে আসতেন। আচ্ছা, তো এইভাবেই কিন্তু তার ভাইয়ের মেয়েটারেও সে নিয়ে আসছে। আমাদের বিষয়টা হচ্ছে যে নিয়ে আসতে কাজে দিয়েছে এ পর্যন্ত ঠিক আছে, জি। কিন্তু এই যে ওর যে স্মৃতিতে একটা বর্ণনা আছে যে একটা বাসা থেকে নিয়ে চাচা আমাকে ভূতের গলিতে এক জায়গায় রেখে রিক্সা নিয়ে আসি বলে উনি চলে যায়, এরপরে চাচা আর কখনোই আসে নাই। জি, এটা তো জি। সে ইচ্ছা করেই করছে, তাই এই ইচ্ছা করে করছে, জি। এটা যে মানে- সে মেয়েটা হারায় যাক বা কিছু একটা। মানে আমি যতটুকু মানে এটা শুনছি আর কি, যে উনি কি করছে, যায়া ওই বাসা থেকে মেয়েটারে বলছে মানে গোপনে যে তোমার মামার কাছে চলো বাড়িতে, সাথে সাথেই কিন্তু মেয়েটা চলে আসছে। তো চলে আসলে এটা কিন্তু ওই বাসার মালিকে জানে না। তখন আপনার সে আয়সা এই এক জায়গায় বসায় বলছে যে আমি রিক্সা নিয়ে আইসা, কিন্তু আবার উনি ওই বাসায় গেছেন। আচ্ছা, এটা উনি কিন্তু খুব একটা খারাপ কাজ করতেন আর কি। উনি আপনাদেরকে আবার- গিয়ে কি বলছে? আবার যায় বলছেন আমার মেয়েকে দেন। আমরা একে বলছি হারিয়ে গেছে। হারিয়ে গেছে। তখন বাড়ির যায় বলছে যে সে মেয়েটা হারিয়ে গেছে। বাবাও কিন্তু কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করছে। আমাদের বাড়িতে রয়েছে আর কি, আমাদের একটা পানের বড় ছিল, ওই পানের বড় অ্যাকশন করছে, মানে আমাদের ফ্যামিলির সাথে মোটামুটি অ্যাডজাস্ট ছিল। আচ্ছা, তারপর ওই মেয়ের জন্য অনেক কান্নাকাটি করার পরে দেওয়া বলছি কি করা হয় এখন, পরে বলছি আপনি যেটা ভালো মনে করেন এটা করেন। পরে ওই চাচার বিরুদ্ধে আর কি আইনের আশ্রয় নিল। নিছিল? হ্যাঁ নিছিল, এক সময় আশ্রয় নিয়েছে না, আইনের আশ্রয় নিয়েছে না। কি করছিল? মামলা 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 মোকদ্দমা হয়েছিল? দেড় গেছে, বিএনপি সরকার ছিল কত 96-1996 চাচার বিরুদ্ধে মামলা করছিল? করছিল। তারপর তারপরে যে গ্রামবাসী বইয়া শেষ করেছে, মেয়ে জন হারিয়ে গেছে। ও, যা করে আর কি গ্রামবাসী, আমরা সমাধান করো। এটাই করি। কইছে জানি আর বাড়াবাড়ি করে কি করবে এই বন্ধই শেষ। এর বাপ মারা গেছে কবে? এই বাসাতে কানতে কানতে মারা গেছে। মারা গেছে 25 বছর হবে, 20 না না বেশি দিন 20-22 বছর হয়ে গেছে। 20 বছর। এটা অনুমানিক আর কি। এখন বিষয়টা হচ্ছে কি যে দুইয়া মারা গেছে। আপনি কি হন? ফুপু? আচ্ছা শোনেন, আপনারা দুই পক্ষের লোকই আসছেন, আমি যেটা বুঝতেছি, মামা চাচা ফুপুরা সবাই আসছেন। আপনারা কি চান? আপনাদের মধ্যে মুরব্বীকে সবচেয়ে বলেন তো কি চান? মুরব্বি তো উনি। হ্যাঁ, আপনি বলেন, আপনি কি চান? আমি তো চাই যে আপনাদের কাছে সব কবিতা মেয়েটারে দেখে আর নিয়ে যেতাম চাই। আবার আপনারা সম্পর্ক রাখতে চান? জি, জি, জি। আচ্ছা, আর মামারা যেহেতু আসছেন, আপনারা কি চান? না, তারা আমরা ওনাকে পালছি শুরু থেকে, ওনা তো যে আমরা সিনে যাই আমরা নিব। তার মানে বাবা চাচারা দুই পক্ষ থেকে যেহেতু আসছেন, এখন বাকিটুকু হচ্ছে ওর চেনার বিষয় আছে, ও কতটুকু বুঝবে। কেউ কি এখানে ছোটবেলায় ওর সাথে যুক্ত ছিলেন? ছিলাম। আপনি? আমি ছিলাম আর কি। আচ্ছা। হ্যাঁ, তো- আমার এই পিট্টু আইলা। আচ্ছা, আপনারা দেখলে চিনবে? আপনি কিছু বলে আমরা ওরা চেনাইতে চেনার পারবেন? কথা। আপনারও চেনার কথা? বাবা আমার ঘরের লগে, আমার বইনের ঘর আমার ঘরে তুমি কি ঘর আছে? বললে আমরা হ্যাঁ? ওইলা আমার জায়গা তো বই। যেটা তো- একটা রই। আমারে চিনবই আমারে চিনবই নেই। বড় জেঠারাই চিনবে। উনি আপনার স্ত্রী? আমার স্ত্রী পড়তে ছিল। আচ্ছা, তারপরে উনি তারপর আমি আর কি বললাম যে ওই মেয়েটাকে আমি চিনি। যখন বাবার নাম, মানে চাচার নাম এই সৌরতি, মানে নানার নাম বলছে শব্দুল, পরে আমি বলতেছি আমি তো চিনি, আমাদের কাছের বাড়িতেই। পরে বলতে তুমি কি চিনো? তাহলে হ্যাঁ। পরে বলতেছে তাহলে আমি করি, এটা পোস্ট করি। পরে পোস্ট করছে, করলে পরে আমি বাবু বলতেছে যে এই নাম্বারে ফোন করেন, ফোন করিয়া পুরো তথ্যটা বলেন। পরে ফোন করিয়া বলছি আর কি যেরকম এরকম। মায়ের নাম আবার বলতে পারি না আমি। পরে
পরে যায় তার কাছে বলছি যে মায়ের নাম কি আমি জানি না, তাহলে বলেন। পরে বলতেছে আনু। তারপর আমি বলতেছি তাহলে আর কি করা যায়। পরে বলতেছে তাহলে একটা ছবি দিতেছি, ছবিতে পাঠাইতেছি, ছবিটা দেখান। আর পরে ভিডিও পাঠাইছে আর কি, ভিডিও পাঠাইলো। পরে তারা দেখাইছি, উনি দেখছে আর কি। প্রথমে আর কি আরেক বাড়িতে থাকতে আর কি, শহীদুল্লাহ করে নাম, ওনার বাড়িতে থাকতে। আমি ভাবছি যে ওই বাড়ি মনে হয় ওনার বাড়ি, ওই বাড়িতে নাম্বার টাম্বার চাইলাম। পরে বলতেছে না আমরা তো আপন না, তাহলে আপন হচ্ছে যে হাসিন ভাই। পরে হাসিন ভাইয়ের কাছে গেছি, পরে যা দেখাইছি যে মেয়ে চিনেন কিনা। পরে বলতেছে হ্যাঁ আমার বাইস্তি। পরে ভিডিও দেখাইলাম, পরে ভিডিও দেখে কান্নাকাটি করতেছে, কথাগুলো শুনি আর কি। আপনার সাথে যে কথাগুলো বলছি এগুলো শুনি আর মানে কান্নাকাটি করতেছে। পরে দিলাম, ওনার নাম্বার দিলাম, আর ওনার আইডি কার্ড আর ছবি সহ দিলাম আর কি। আচ্ছা, আল্লাহ জানানোর চেষ্টা করেন উনি মানে কিনা দেখেন, সবাই মিলে বসে তারপরে হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো কি অবস্থা। একটু দেখি, আপনারা তো শুনছেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না কিছু শোনা যায়নি। শোনা তো যাওয়ার কথা, কিছু কিন্তু বোঝা যাওয়ার কথা না। না কিছুই এমনি হালকা পাতলা শোনা গেছে, কিন্তু কিছু বুঝতে বোঝেন, পারিনি। হ্যাঁ এরকমই হয়। ঠিক আছে, বসেন। তাসলিম, এমনিতেই বাবা মাকে নিয়ে আপনার কি মনে আছে? কোনো কিছু কি মনে পড়ে বাবাকে নিয়ে, মাকে নিয়ে? কোনো স্মৃতি নাই? না ভাইয়া, আমার কিছুই মনে পড়ে না। একদমই নাই? না বাবার চেহারা নিয়ে, বাবার সাথে কোনো ঘটনা, মায়ের সাথে কোনো ঘটনা ছোটবেলায়? না, ওইসব কিছুই মনে পড়ে না আমার। বাড়িতে থাকা অবস্থার কোনো ঘটনা থাকে না, মামাদের সাথে, ফুপুদের সাথে? থাকে আমার, আমি তো এগুলো ভাবি যে আমার তো এগুলো কিছুই মনে নেই, খালি এটুকুই মনে আছে আমার চাচা যে আমাকে নিয়ে আসে, এটুকুই মনে আছে। এছাড়া চরুদ্দি? হ্যাঁ, আর আউট কোনো মানে কথা ওগুলো আমার একদমই। চাচা নিয়ে আসছে, নিয়ে আসার আগ পর্যন্ত কোনো স্মৃতি নাই? নিয়ে আসার আগের কোনো খেলাধুলা, বাসার মধ্যে কোনো ঘটনা, নানি দাদির কোনো ঘটনা, ফুপু চাচার কোনো ঘটনা, এগুলো আমি কিচ্ছু? তো আসলে ভাইয়া ও বাসায় থাকতাম আমার আম্মার সাথেই, হ্যাঁ। কিন্তু আছে না আমার খালার বাড়ি যাব কি চাচার বাড়ি যাব, আমি ওরকম আগে থেকেই আচ্ছা ওরকম ছিলাম না আমি। আচ্ছা। মানুষ আছে না ছোটবেলা থেকে অনেক চালু থাকে, হ্যাঁ। আমি এতখানি ছিলাম না, চালু ছিলাম না। এখন বাট একটু বাইরে বের হয়ে আমি একটু রাস্তাঘাটে, ম্যাডামের বাসায় যেদিন থেকে আসছি আমি একা বাসে উঠতে পারতাম না। সেদিন আমার ভাবি আমাকে বলতেছে, তো এখন কিভাবে তুই বাসে চলাফেরা করতেছিস? আমি যে বাসে একা একা কোথাও যেতে পারি না আর কি। আপনি ছোটবেলা থেকে ন্যাচারালি এরকম? হ্যাঁ, তখন আমি আমার ভাবিকে বলতেছি যে আপনি যে আমাকে অভ্যাস করাইছেন সাথে সাথে নিয়ে, এই জন্য একটু আমার অভ্যাস এখন হয়েছে। একটু। আর বেশিরভাগ আমাকে ম্যাডামই গাড়ি দিয়ে আসে, বাসে আসলেও পরে আমার ম্যাডামই গাড়ি দিয়ে আসে। আচ্ছা আচ্ছা। ওই একা একা ম্যাডাম ছাড়ে না। আবার দেখা যায় আমার ওই যে ভাইস্তা আছে, আমার ভাইয়ার ছেলে, ওই ভাইয়ার ছেলেকে বললে আবার এখানে পাঠাতে দেওয়া যায়, হোন্ডা দিয়ে আমাকে দেওয়া যায়। এমনিতেই বাবা মায়ের কথা মনে পড়ে না? মানুষের তো বাবা মা আছে, অন্য। হ্যাঁ মনে পড়ে, আমার আম্মুর কথা বেশি মনে পড়ে, যে সবারই আম্মু আছে, আমার আম্মু নেই, আমি আম্মুর কাছে যাইতে পারি না, আমার আম্মু আমাকে আদর করতে পারে না, ওইরকম একা একা নিজে নিজে। আগে বেশি ভাবতাম, এখন আসলে আমি যাদের কাছে আছি তারা আমাকে অনেক আদর করে। আমার আম্মু মানে যতটুকু আদর করতো তার থেকে বেশি আদর আমাকে করে। তার যে মেয়েরাও আছে, মেয়েরাও অনেক আদর করে, ভাইও আমাকে অনেক আদর করে, ভাবিও আমাকে। আমি তো যে একটু অসুস্থ হই, কিন্তু যে একটু খাওয়া দাওয়া না করি, দেখা যায় আমাকে মাথায় তেল দিয়ে দিবে, মুখে ভাত মাখায় খাওয়া দিবে, অনেক আদর করে। মানে সবার কাছে আপনি খুব আদরের? হ্যাঁ, আমাকে অনেক আদর করে। কারণটা হচ্ছে ও সহজ সরল, এবং ওই যে বললো যে প্যাঁচ ঘোষ বোঝে না, সহজ ভাষায় যেটাকে বলে আমাদের গ্রাম আমাকে অঞ্চলে। অনেক আদর করে। বুঝতে পেরেছি। আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু পারি আপনার জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওই যে দুজনকে বললাম আমি, হ্যাঁ ওই দুজনকে নিয়ে আসো। সাবধানে যেন, তার আছে দেখেন। আমার চিনছ? আমি রুহুল, তোমার মামা। আমি তো চিনতে পারছি না। আমি তো চিনেছি তোমারে, আমি সবদুলের ছেলে, তোমার মার বোন, ভাই হবে। আমি তো তোমার বাপের বড় ভাই, তুমি আমার চিনো না? এলে আসেন। আর একবার দেখা লাগা রোমান রেছে না? আমার টেবিলে তোলে মাথায় মারে কইছিলাম আমার তাই সাম্পা নুন আছে না? নাম মনে আছে? চাম্পা নুন নাহার, তোমার কালা দেয় ছোট ছোট। ভুলে গেছি খালাদের কথা। খালি দুইটা মামা ছিল, দুইটা এই মামা। দুটা মামা তো আমি ছোট মামা তোমার, এই বাবুল মামা তোমার আনতাম না, আমি নিয়ে আসবো নি, না, কথা বল। তারা নিয়ে আসবো। আমার নামে দুটা মামা, আমি রুহুল, হেলা বাবুল। হইলো তুই দেখাইতে পারো। আর আমি তো ভাই তোমার কালার আছে না? আসলাম, হ্যাঁ। তোমার দেটা আমি। তোমার কালার আছে না? সরাই কালা নাম মনে ছিল কিন্তু বাট আমি সরদাই বিয়া দিছে, মনে বাইরেছি না? হতের মারে। আরে পরে হ্যাঁ হ্যাঁ বললে পরে বিয়ে দিছি, এত কিছু আমার মনে নেই। মনে নাই। দুইটা মামার কথা মনে আছে তো? আমি দুইটা মামা সব। এই যে এই দুইটা মামার কথা মনে আছে কিন্তু তাদের নাম মনে নেই তোমার আমার। ভাই বুঝছো? এই যে হেইবারে যে তো এলো দিছি না? হুম। তো এলো দি তোমার সাবি কালা নাইছে।
আসছে। হ্যাঁ সবাই আসছে দেখো এই যে আমার এক ছেলের বাসা লাগে আপনার আগে কথা বলেন। ছেলের বাসাতে কায়া টাকা করে যে তোমরা লই আইছি সবাই কইছে নতুন এর কি আর মার চেহারার সাথে মিল আছে? হ্যাঁ আমার বাড়ি আপনি ওনার চেহারাটা দেখছেন ভালো করে, ওনার চেহারার সাথে? তুমি কি ছোট? ছোট মামু, আমি তোমার রুহুল। আর বড় মামা? আছে না? মুখে কথা, তোমার ডানাতে দাগ আছে না? আমার ডানাতে কোনো দাগ নেই, ছিল না। পুরা আছেন না? পড়ছিল তো যে ঢাকা এসে। ঢাকা এসে তো পড়ছিল, তেরা তো মনে আছে ঢাকা এসে পুরার উপরে তুমি চলো বাইতে আসো, তারপর মনে আছে? হ্যাঁ, দেখছে বোধহয় চিহ্ন। না আছে। আছে? দেখো দাও তুমি, ওই যে তো তুমি ডাক দাও তো। আল্লাহ, আপনি এটা দেখছেন অবস্থা? আপনি এত বড় একটা ইনফরমেশন আমাদেরকে বলছেন, আপনি এটা বলেন নাই তো? আমার তো হে জানবে কিভাবে? হে যদি আপনার পরিবারের কেউ না হয়? জানো তোমার যখন পড়ছিল, তুমি তখন প্রথম ঢাকা আসছিলা, পরে তোমার সরদ দিছা, তোমার বেঁচে তুই যা তারা তুই যা, তখন তো আমরা এই কথাটা কইতে আমার বাড়ির দাগ আছে হাতের মধ্যে। আচ্ছা প্রিয় দর্শক, আমি একটু দেখাই, এটা খুবই আচ্ছা, মেজর আমার একটা দাগ। চাচা ছেলে কেন একটা আমাকে মিনিট, ঢাকা রেখে চলে সেটার গেছে? প্রশ্নের উত্তর আমি একটু হাতে ডাক্তার দেখেন। আমার মোবাইলে দেখে তো আমি কাঁদতেছি। এই যে দাগটা, এটা কিন্তু খুব মেজর একটা দাগ, হ্যাঁ, এবং এটা কোনোভাবেই ভুলে যাওয়ার কথা না। প্রিয় দর্শক এবং শ্রোতা দেখেন, এটা ঠিকই আছে, খুবই মেজর একটা দাগ। হ্যাঁ, আমাকে বলেছিল যে তোমার যে হাতে পুরো দাগ আছে, আমার ভাবি বলছিল তুমি কি বলছিলা? আমি বলি না, আমি তো বলিনি এখানে, মানে আপনি কথা বলেছিলেন। দেখেন তুমি আমার ছিল না, তোমার আমার কথা মনে হলো। আপনার একটা মজার বিষয় বলি, দেখেন এই যে আল্লাহ যদি চায় কোনোভাবেই বাঁধানো যায় না। এই যে বিশেষ তথ্যের জায়গায় আমাদের এখানে লেখা থাকে বিশেষ তথ্য আছে, এখানে লেখাও নাই যে বিশেষ তথ্য আছে। আপনার মামা যদি না বলতো আমি জীবনে জিজ্ঞাসা করতাম না। না না আমি তো জিজ্ঞাসা করলাম না এটি বলুন লাগে আমি কিন্তু বিয়ে করছি বুঝছো, আমার বাচ্চা বিদেশ গেছে একলাস। তোমার কষ্টের তোমার ছবি তো আমার কথাটা আমার তোমার ছবি কোনো আমার সৌদি আরব দিছে, আমার ছেলে গেছে। তোমার কি মনে কি না কোথায় জানো একলাসে দেখো তো আমরা বাদ তো বই গিয়া ধরে আনো। তোমার নানু মারা গেছে, তোমার নানাও মারা গেছে, কালি তোমার এই কান্দতে কান্দতে। না না নানি আমি স্বপ্নে দেখছি তোমার তুই দুনিয়া তালা বাঁচা রাখছি। তোমার বাপের বদলে একমাত্র দেড়া আমি তোমার আছি, আর কেউ নাই। এলাই আছে মারা গেছে, বড় দুঃখী হয়ে গেছে। এই যে আমরা এই যে লালমঞ্জেরা আছেন মারা গেছে। তোমার বাপের মরণকালে 10 দিন আগে তুই আমারে ঘরে চিনছে, আমারে তার বড় লগে রয়েছি। ওই চাচা আছে সরদ্দি মারা গেছে, হঠাৎ করে স্টোর মারা গেছে। ঘরটোর বানছেন তোমার টিয়া টুয়া নেয়া, আমরা তো মামলা করছিলাম। যা লালস তো করছি জানো না, তোমার মা কানতে কানতে মরছে তোমার লাগিয়া। তোমার নানি খালি মনে রাখবো তো খালি কানছে, আমার নাতি না বই গেল। তাহলে কি আমি তো বিদেশ করে আইছি, আমি তো বিদেশ গেলাম। আরে মা তুমি এখন যে আমরা আইছি, তুমি কি আমরা সাথে যাইবা এখন, মানে ছেলে জামাই লইয়া, না পরে যাইবা? না এখন যাব না। তো পরে তুমি কেমনে চিনবা? এই তুমি তো আর একবার ছুটি ভালো গেছ না, তারপরে এই পর্যন্ত রইলা। তুমি গোহর গাঁয়ের নাম দিত যে গাড়ি খারাপ পথ, তুমি সব দিন কেমনে রইলা? এতে ছুটু আসলাম না, তুমি যাইতেছ গা। ওই যে একবার মনে হয় আমার চাচা নিয়ে গেছিল, বলছিল যে আমার আম্মু মারা গেছে, মিথ্যা কথা বলছিল। তুমি যারা তোমার যারা 7 দিন ধরে আমার তোমার বাড়িতে গেছে না? না হ্যাঁ আগুয়াতে গেছে না? খালি আধা রাস্তা আমাকে রাস্তার মধ্যে বসায় বলছে যে আমাকে নিয়ে যাবে। বড় ভাই হ্যাঁ আমাকে বলছে দেশে নিয়ে যাবে। তখন আমার শরীরে একটা জামা পরা ছিল সুন্দর, লাল লাল কমলা, ওই জামা খুলে নিয়ে গেছিল আমার চাচা। লাল কমলা রঙের। পরে আমি একটা গেঞ্জি পরা ছিলাম, একটা হাফ প্যান্ট পরা ছিলাম, ছোট হাফ প্যান্ট পরা ছিলাম। এই জানাটা পুরা ছিল, আমি হাফ একটা শার্ট করতে ছিল। এইবার আমি একটা জিনিস বলি আপনাকে তাসলিমা, সেটা হচ্ছে যে আপনার চাচা এটা ভালো জানেন, আল্লাহ এটা ভালো জানেন। তবে আপনার যে স্মৃতি, সেই স্মৃতিকে আমরা বিট্রে করতে পারছি না, ডিনাই করতে পারছি না, এই কারণে যে আপনার চাচা যেহেতু বেঁচে নাই, সুতরাং আপনার কথাই কথা। এখানে উনি আসলে ইচ্ছা করেই আপনাকে রেখে গেছেন, কথা আসলে এটাই প্রমাণ হয়। এটা ওনার দিক থেকেও প্রমাণ হচ্ছে, ওনাদের দিক থেকে হয়েছে। হ্যাঁ ভাই, আমাকে ইচ্ছা করে রেখে গেছে, ওটা আমি নিজেও জানি। যাক, এখন আপনার কথা হচ্ছে যে আমি মনে করি ক্ষমা হচ্ছে মহত্তম গুণ। ক্ষমা করার সুযোগ আল্লাহ সবাইকে দেয় না। এই যে একটা কথা আমাকে মানে যারাই দেখতেছিল, আমি যার কাছে বর্তমানে আছি, তারাও বলে যে ওকে তো দেখলে মনে হয় না যে কাজ করবে এইসব মানুষের কাছে। আচ্ছা আল্লাহ বাঁচায় রাখছো মায়া, দোয়া করি আমরা, দোয়া করি, আমরা পাপী মানুষ। আল্লাহ যে তোমার কত দোয়া করছি, আমি মোবাইলে ফোন করছে ভাই, ফোন করে আই আমরা একটা রাত্রে আইছি এক জায়গা, আমি সন্তান আল্লাহ আমার বাস্তিরা বাকি বিক করে গো, আমার বাদ দিন আই ভাই টাইম বিক করে গো। তাহলে ওই যে কি যেন বলে, আমার মামা দুটো ছিল না, ছোট মামা তো আমি তোমার যাইবো তো, আমি নিয়ে যাবো। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আমিরউদ্দিন ছিল। আপনার বড় ভাইয়ের নাম কি? ওর বাবার নাম কি?
বাবার নাম আমিরুদ্দিন। আমিরুদ্দিন। আপনার বড় ছিল না উনি? ছোট ছিল? আমার ছোট। ছোট ছিল। আলাভোলা ছিল, হ্যাঁ, আলাদা। সহজ সরল ছিল। হুম। একটা মজার বিষয় বলি, আপনি যেরকম এরকম সহজ সরল, আপনার বাপ মা দুইজনই এরকম সহজ সরল ছিল। হ্যাঁ, ঠিক কথা বলছেন, আমি তো আমার রামতালি বাবা বলতে ওরকম চালু ছিল না, আমার চাচাটাই মা বেশি ওরকম চালু চালু ছিল। ছিল না। আপনার চাচা খুবই চালু ছিল, শুধু হ্যাঁ, চালু না, অনেক দুর্দান্ত চালু ছিল। হ্যাঁ, এই সময় আমিও তো ঢাকাই না, বুঝলি? তার ছেলেরাও ঢাকায় ছিল। হ্যাঁ। আপনার দুনিয়ার হারামি, দেখুন তো, আপনার মায়ের নাম আনু, জি। ওনার বোন। আমার বোন ভাই বোনের সংখ্যা আপনি একাই ছিলেন? হ্যাঁ, একাই ছিলেন, এটাও ঠিক। একা, আপনার নানার নাম, আপনার বাবার নাম? সবদুল। সবদুল। জি। চাচার নাম চরুদ্দি, উনি আমাকে কাজে দিয়েছে, এই চরুদ্দি। ওনার নাম কি চরুদ্দি? চরুদ্দি ছিল। চরুদ্দি। ময়মনসিংহ দেওয়ানগঞ্জ বাজার, এটাও মিলে গেছে। দেওয়ানগঞ্জ বাজারের পাশেই হচ্ছে আপনাদের এই ঠিকানাটা। ঠিক আছে, বেলতুল 1 ঠিক আছে। নম্বর ওয়ার্ড, মহিষপুর, হোসেনপুর, কিশোরগঞ্জ। জি। কিশোরগঞ্জ মানে হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ। আর বিষয়টা হলো হুম। ময়মনসিংহ ডিস্ট্রিক্টটা আর কিশোর ডিস্ট্রিক্টটা আমরা কিছু ময়মনসিংহ কাটিয়ে নিয়ে কিশোরগঞ্জ ডুয়াইছে যে, মানে গ্রামটা বেলতুল, গ্রামটা হলো ডাকুরিয়া। হুম। মানে বেলতুলের কাগজপত্র রান্দাইলে হয়, আর পশ্চিমবঙ্গের কাগজপত্র ডাকুরিয়া থেকে হয়। মানে এই যে আমরা পশ্চিম থেকে ডাকুরিয়া। আর দুটা কালা আছে না আমি তোমার? কয়েকবার মনে করছি আমার দুইটা মামা ছিল, কিন্তু মামা দুইটার নাম জানো কি, কিন্তু আমার মনে হয় না। আমি হুজুর আর দুদি কালে আমি বাইক একটা দিদি মেয়েটা আনছি, এই অবস্থা আনছি, আমি দিলাম এলো কইলাম বলে বা আমি তোরা বল বাবা, আমার মেয়ে দিল আমি বাড়ি, তো তোরে আমি বাদ দিলাম। আপনাদের পরিবার থেকে আর কেউ এরকম হারায় নাই তো? হারাইছে? না, না, না। আমরা বংশ হতে পারি, আমরা বংশ খুব বড় বংশ। চাচা কি কামটা করছে না? আমরা বংশ খুব বড় বংশ। ও চোখে কি একটা নেম চোখে কিছু বুদ্ধি হায়া কায়া ছিল না, হ্যাঁ, টাকা নাই ছিনে আর কিছু টাকা ছাড়া কিছুই বুঝতো না আর কি, অনেক মানে টাকার। জামাটাও খুলে নিয়ে গেছে যাওয়ার সময়, যে জামাটা হ্যাঁ, খুলে, আমার শরীরে একটা সুন্দর জামা ছিল। লাল, ওইটাও খুলে নিয়ে গেছে? লাল এটা না, এটা কমলা রঙের একটা জামা ছিল, এটা হাফ শার্ট। না না, ওনাকে তো একটা বাসা থেকে বের করে নিয়ে আসছে। আমি তো জামা ছিল তখন, ওই আমার জামা। পরে একটা ভিতরে একটা গেঞ্জি ছিল, সেন্টু গেঞ্জি পরা ছিলাম, একটা হাফ প্যান্ট পরা ছিল। আমার কাছে মনে হয়, দেখেন এই ঘটনাগুলোকে আপনারা অনেকভাবে চিন্তা করতে পারেন, বাট দেখেন ও যে সহজ সরল, ওর ভিতরে খুব বেশি ইম্প্যাক্ট তৈরি হয় নাই বা ওভাবে বোঝা যাচ্ছে না। আমাদের মতো মানুষ হলে চিন্তার জায়গাটা কি হতো, মানে কিছু কিছু মানুষকে আল্লাহ খুব সহজ সরল করে বানান অনেক কষ্ট দেওয়ার জন্য, হয়তো বা। হ্যাঁ, ওকে, আসতেছে। এবং সেই কষ্টের জায়গাটা যাতে খুব তীব্রভাবে অনুভব করতে না পারেন, সেই কারণেই হয়তো বা এভাবে বানান। আমি জানি না কি বলবো, কারণ জামাটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, এটা তো একটা ভয়ঙ্কর স্মৃতি। আবারও বলছি, জানি না, কারণ মানুষটা মারা গেছে। তবে ওই যে কথাটা বলবো, ক্ষমা মহত্তম গুণ, ক্ষমা করে দেন। ক্ষমা করাটা হচ্ছে হলো, আপনি ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। বাপ মায়ের কবরের কাছে দাঁড়াতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, তারা তো আসবো একটু সময়। না আমি আসবে না, আমি নিয়ে যাবো। ক্লিপটা একটু খুলে দেন। যাও। তোমার ভাই করে আমার ঘর টাকা লই আছি, তোমার ভাইয়ের ঘর। তোমার বড় নাকি হ্যাঁ, হাত পুরো কতদিন আরে দাদা দাদা কইয়া এই নামটি কইতারা তুমি যাইতা ভাইয়া, তুমি কইতে ভাই তোদের ভাই এলে তোমার ভাইয়ের বলবো তুমি তো রাখলি ভাই, তোমার এটা রাতে বুড়া দিন ভাই তো আর হইছে জানা দেখছ তো? ও ডানাতে পড়া আছে, আছে আছে। তুমি কইয়া তুমি রাতে আরে ভাই খালা আর উনি কুকুর। বাবা বলছে বাবা বলছে তো কথা এগুলো ছোট ছিল। ছোট সময় কি পিতা কথা বলে যে গাড়িতে নিয়ে যায়, পরে আর কি বাসায় নিয়ে গেছে, টাকার বিনিময়ে ওই কাজ করছে। ওর ভাই বুদ্ধি তুমি কি ভাই তুমি এটি কই আগে আরো যাইতে না চেষ্টা, আমরা তো কত খুঁজা খুঁজে কত দুটাই কত মামলা মানে মেয়ে মানে যে জায়গায় আশ্রয় ছিল ওই মহিলা মনে হয়নি কতটা। কি ভাই বুদ্ধি কি ভাই ভাইছো তুমি এটাকে রাখবা তো এটি কইছো, এই নামটি তুমি আগে কইতাছো না? আমি এখন যেখানে চাকরি করি ওখানে ম্যাডামে এখানে এটি না দিতে তোমার ভাইয়ের নাম কইতারো, নানার নাম কইতারো,
এই চাচার নাম কইতে আর মার নাম কইতে এই যার আগে কইলে তুমি গেলে তুমি চিল্লা লইলে দে এবার কি হারে নলা মানে কেন আসিন না এই যে এই দিন তুমি কি ভাই পাইছো কত বছর হয়েছে কতবার কত ভাই কত কত এই যে তোমার বড় মামা এই যে তোমার কাকবাই দিন বলো না এইটা বলো আছে তোমার কাকবাই দিয়েছি কি আর কিছুই মনে নেই। কিছুই আর বলো না আল্লাহ মানুষ থাকলে বাচ্চা থাকলে করতে আল্লাহ কি ভাই পাশে কত বছর শান্তি মা এই সরদি তুই তো বছর তুইও সবাই ভালো হয়ে তুই কত দিন আছে কথা করছে ঢুকতে গেছে লাগে কাঁদতে কাঁদতে বাবে ক্যান্সার হয়ে গেছে মামা কয়টা বাপ মারা গেছে মেয়ের জন্য কান্নাকানি করতে 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 লাস্টে আইনের আশ্রয় নিচ্ছে তারপরে মারা গেছে মেয়ের বাবা তো বছর আবার দেখলে চিনতে পারবো ও আচ্ছা আপনি কি ওই যে আশ্রয় দিতে আমাদের বাসায় ও আচ্ছা আমাদের বাসায় আসি। 22 বছর ধরে আমাদের বাসায় ভালো আছেন? দেখছি আমি এদিকে করছি আপনি আপনি তাহলে মোহাম্মদ আমার বড় বাসায় ও আচ্ছা আচ্ছা উনি 30-35 বছর আপনি যে ওনাকে তো আশ্রয় দিচ্ছেন আপনার বাসায় এসে বড় আর কি। ফ্যামিলি না আমার বাসায় যারা দেখছি আমার সাথে বসেছিলাম তুই না মারে দেখাইলি হুদি আমার আটটা কইরা দিছি এই বুড়াটা না ডালো গেছে ওরে পুরা হাত দেশের থেকে না না আর এগুলো ডাহা ছিল কোয়ালা দিছি আপনার হাতটা কেমনে পড়ছে আপনার মনে আছে তালের রস কিভাবে পড়ছে হ্যাঁ ঢাকা হ্যাঁ তারপরে 5 জন খেলতেছিলাম রুমের ভিতরে খেলতে যে আমি পড়ে গেছিলাম পাতিলের ভিতরে। তারপর তারপরে আমার এই যে পড়ে যায় আমার হাত পুড়ে যায় না। পাতিলের ভিতরে পড়ে গেছিলেন আর পাতিল থেকে কি পড়ছিল তাল তালের রস তাল দিছি এই যে এরাও তাই বলতেছে তালের রস এটা কি বাড়িতে হয়েছে নাকি কাজে ঢাকায় হয়েছিল তারপরে বাড়িতে আসছিল বাড়ি জায়গায় বুড়াটা না বাড়ি সেনা ছিল তো এগুলো শুট হইছিল মনে নাই খুব ইন্টারেস্টিংলি ওর অনেক কিছু মনে নাই হ্যাঁ ভুলে গেছে এই যে এরা যে মনে রাখছে আপনার হাত পোড়ার ঘটনা বা এত কিছু আমি প্রথম মানে অনেক কিছু কিন্তু মনে থাকার কথা হ্যাঁ বাবা চলে না করছি না বড় নদী আছে দৌলন্দের বাজার পর্যন্ত আমাদের কান্নাকাটি করছে যাচ্ছে যাচ্ছে বললাম যে ভাই চাচারে বললাম এই জানাবো আমার থেকে চাচারে বললাম আর তো করে না দেখে তো মানে বাজার কারণে রে কথা কথা এই আন্তে দিতে বান্ডেল দিতে আমাদের কি ভাই কোন 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 দিবা ভালো তুই গেছিস না তোমারে কি কইছি কত এই যে এই কোন এই কি তা হলো তো আমি বাড়ি পয়সা দেবো পরে সব কিছু দিলাই দেব বলছে যে তুমি না বসো আমি রিকশা নিয়ে আসতেছি। ওরে আমি বসে পাইছি মে আল্লাহ দিদি মানুষ তো পাইছি বহুদিন পরে এটাই কামনা বুঝলি হাজার মানুষ তারা দেখতে পাবে আপনি কি এখন আমাদের সাথে যাবেন যাবেন না এটা কিন্তু আমার বাড়ি নেই হ্যাঁ এখন না কোন সময় যাবেন তো রাত হয়ে হ্যাঁ না আপনাদের আপনাদের নিয়ে যাইতে শোনেন 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 ওনার স্বামী আছে স্বামীর সাথে কথা বলেন আগে কথা বলে উনি কি বলে সেটা জানেন জেনে তারপরে হচ্ছে হলো অনুমতি নিয়ে তারপরে করেন হ্যাঁ পায় নাই আরেকবার একটা বন্ধ করতে হবে ওই মেশিন গেছিল আসতে পায় না 70 করে ধরে গেল আমার তো বলতে পারে না ও তো বলতে চলো আমরা চাম খেতে ওর বাড়ি ওখানে ছিল খুঁজে আসছিল পায় না ছোট বলতে পারে না দনগঞ্জ বাজারটা মনে আছে দনগঞ্জ বাজার আর তার বাবার নাম আমিরউদ্দিন আর চাচার নাম হচ্ছে সফিরউদ্দিন আর নানার নাম শব্দুল এটা শুধু বলতে পারে না ওটাই লিখছে আর কি আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তো আমাকে তাসলিমা কি মনে হচ্ছে এটা আপনার পরিবার হ্যাঁ এটা হ্যাঁ পরিবার। আপনি যদি নিশ্চিত হন তাহলে আমি বলবো যে আমি আপনার পরিবার খুঁজে দিতে পারছি হ্যাঁ হ্যাঁ কিভাবে নিশ্চিত হলেন ওই যে আমার মামা দুইজন সবচেয়ে বড় কথা আপনার হাতের দাগ হ্যাঁ তারপরে ওই যে আমার ফুপু যেটা তারপরে ওই যে আপনি মানতেছেন না এটা আপনার পরিবার যাক আলহামদুলিল্লাহ তাহলে তার আমাদের কিছু বলার নাই হ্যাঁ হাতের দাগটার কারণেই আমি কনফিডেন্সটা পাচ্ছি বাকি বিষয়গুলো তো আসলে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে কারণ হাতের দাগের ব্যাপারে আমিও কিছু জানতাম না উনি বলে নাই আয়সা যে হাতের এরকম একটা দাগ আছে সবাই চিনছে হ্যাঁ সবাই তার জন্য অপেক্ষা করছে আচ্ছা এখানে আমি একটা কথা বলি যেটা হচ্ছে উনি ওনার ছেলেকে নিয়ে আসছে আমি এই সময় গেছি ওনার স্বামী আসতে পারেনি আজকে আপনারা যেহেতু অভিভাবক আসছেন ওনার স্বামী হচ্ছে ওনার অভিভাবক তো ওনার সাথে কথা বলেন কথা বলে বিস্তারিত জেনে শুনে তারপর ওনার স্বামী যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী ওনাকে নিবেন কি নিবেন না সেটা করেন হ্যাঁ কিন্তু একবারে নিয়ে যায় না কারণ দেখা গেল যে মানে ওনার স্বামীর পরামর্শ ছাড়া করেন না এটা ভালো হবে না